আজকের গল্প একতারা। আশাবাদী থেকে নিরাশাবাদী, রাজন্য থেকে নগণ্য। সবাই যখন শরৎগঙ্গায় সাঁতার খেলায় মত্ত, তখন দুঃখবাউল মহানন্দে তার একতারার আগমনী সুর আনন্দ আহ্লাদে বাতাসে ছড়াতে ছড়াতে মাঠের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসেন। গগনচুম্বী অট্টালিকা থেকে সপরিবারে রাস্তায় নেমে আসা বাবুটিকে ডাকেন, ও বাবু কোথায়? বাবুটি উচ্চস্বরে সাড়া দেন, ঢাকের শব্দে শুনতে পেলাম না, আবার বলুন। বাউল এবার একটু উঁচু গলায় জিজ্ঞেস করলে বাবুটি উৎফুল্ল মনে উত্তর দেন, দুগ্গ দেখতে। দুঃখু বাউল বাবুটির কাছে গিয়ে আবার জিজ্ঞেস করেন, বলুন তো বাতাসে কিসের গন্ধ? কেন, শিউলি ফুলের? দুঃখু বাউল আবার সুর ধরেন, বৈরাগী কয় মাগো, ভৈরবীতে জাগো। এমন সময় একদল পথশিশু দুঃখু বাউলকে ঘিরে ধরে, ও বাউল, ঢাক বাজছে শুনতে পাচ্ছ? বাউল মাথা নাড়িয়ে উত্তর দেন, হ্যাঁ। তোরা নাচতে নাচতে কোথায় যাচ্ছিস? শিশুগুলি একসঙ্গে লাফিয়ে ওঠে, দুগ্গ দেখতে যাবে না? বাউল শিশুগুলোর মাথায় হাত বোলান, এই তো যাচ্ছি, বলতো বাতাসে কিসের গন্ধ? সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে, শিউলি ফুলের। দুঃখু বাউল মহানন্দে তার একতারায় আবার সুর ধরেন, বৈরাগী কয় মা গো। হঠাৎ লোকের ভিড় সরিয়ে ছুটে আসা লাল বাতির বিকট শব্দে বাউলের একতারার সুর যায় কেটে। তিনি থমকে দাঁড়ান, ও মন্ত্রীমশাই। গাড়ি থামিয়ে তার ভিতর থেকে একজন বাউলকে ডাক দেন, ও বাউল, শোনো শোনো। এগিয়ে গিয়ে দুঃখু বাউল গাড়ির কাচের ফাঁক দিয়ে উঁকি মারেন, কি বাবু? গাড়ির কাজটা নামিয়ে মন্ত্রীমশাই বাউলের দিকে একটা প্যাকেট এগিয়ে দেন, নাও এটা পড়বে। প্যাকেটটা গ্রহণ করে দুঃখু বাউল হাসি মুখে মন্ত্রীমশাইয়ের দিকে তাকান। বাবু কোথায় যাচ্ছেন? মন্ত্রীমশাই গর্বের সঙ্গে উত্তর দেন, বস্ত্র বিতরণ করতে। কেমন দেখছেন? চারিদিকে রঙের খেলা আর গন্ধ, সব জায়গায় রাজনীতি আর রাজনীতি। বাউল আকাশের দিকে তাকিয়ে তার ডান হাতের তর্জনী দিয়ে একতারার তারে টান দিতেই ছিঁড়ে যায় তার।